সো ফার্স্টে আমরা ফর্মুলাগুলো নোট করি। সো এখানে লেখো ইন্টিগ্রেশন একদম বেসিক আইডিয়া হচ্ছে যে ইন্টিগ্রেশনকে অ্যান্টাই ডেরিভেটিভও বলা হয়। মানে ডেরিভেটিভ মানে হচ্ছে একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করা, অ্যান্ড অ্যান্টাই ডেরিভেটিভ মানে হচ্ছে এমন একটা ফাংশন বের করা যাকে ডিফারেন্সিয়েশন করলে কোনো একটা সার্টেন ভ্যালু আসবে। লাইক ধরো ডিডি এক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি স্মল এফ অফ এক্স হয়, দেন আমরা এইভাবে লিখতে পারি যে ডি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স ডিএক্স, অ্যান্ড দেন বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে তুমি পাবা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। ওকে, মানে এটা মিন করে যে আমরা ইন্টিগ্রেশন করলে, কোনো একটা ফাংশনে ইন্টিগ্রেশন করলে এমন একটা ফাংশন পাবো যেটাকে ডিফারেন্সিয়েট করলে ওইটা মানে কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনটা পাওয়া যেত। মানে ধরো সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে নেগেটিভ কোসাইন এক্স আসে, এটা মিন করে যে নেগেটিভ কোসাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসবে। সো এর জন্য ইন্টিগ্রেশন ইজ অফেন রেফার্ড টু অ্যাজ অ্যান্টাই ডেরিভেটিভ। ওকে, সো এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোর মতোই, জাস্ট রিভার্স। সো আমরা এখানে একটা লিস্ট করি ফর্মুলাগুলোর। একদম ফার্স্ট যে ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন উইচ ইজ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। দেন এরপরের ফর্মুলা হচ্ছে ওয়ান ওভার এক্স ডিএক্স। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, উপরের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল অনলি ওয়েন এন ইজ নট ইকুয়াল টু নেগেটিভ ওয়ান। ওকে, নেগেটিভ ওয়ান হলে কী হবে, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যাবে। নেগেটিভ ওয়ান মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, সেটার জন্য এই ফর্মুলাটা কাজ করে না। এই ফর্মুলাটা নিচে আলাদা একটা ফর্মুলা লিখবো, ওইটা দিয়েই করতে হবে। সো ইন্টিগ্রেশন অফ ওয়ান ওভার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এক্স, লন অ্যাবসোলুট ভ্যালু এক্স। আর যে কোনো ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি একটা প্লাস সি আসে, মানে ইন্টিগ্রেশন করার পর একটা প্লাস সি চলে আসে। বাট আমরা এখানে ফর্মুলা লেখার সময় এগুলো এখন দেখবো না, বাট মেইন ম্যাথ করার সময় আমরা অবশ্যই যে কোনো ইন্টিগ্রেশন পারফর্ম করার পর একটা কনস্ট্যান্ট অ্যাড করব। কারণ কি দেখো, ধরো ডিডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্যাট ইজ ফোর এক্স, অ্যাগেন ডিডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস টেন দ্যাট ইজ অলসো ফোর এক্স। তো এখান থেকে বুঝতে পারতেছো যে ফোর এক্সের অ্যান্টাই ডেরিভেটিভ আসলে অনেকেই হইতে পারে। সো ইন্টিগ্রেশন অফ ফোর এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি জাস্ট টু এক্স স্কোয়ার না, এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সি, মানে এনি কনস্ট্যান্ট টার্ম এখানে এক্সট্রা অ্যাড থাকতে পারে। কারণ ওইটাকে ডিফারেন্সিয়েট করার পর সময় তো জিরো হয়েই যাবে। ওকে, সো ইন্টিগ্রেশন অফ ওয়ান ওভার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন অ্যাবসোলুট ভ্যালু এক্স, এই অ্যাবসোলুট ভ্যালুর দেওয়াটা মাস্ট। দেন থ্রি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার এক্স। দেন ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। এরপর 5 নাম্বার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স হচ্ছে নেগেটিভ কোসাইন এক্স। দেন ইন্টিগ্রেশন অফ কোসাইন এক্স ডিএক্স হচ্ছে সাইন এক্স। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স হচ্ছে লন সেক এক্স। ইন্টিগ্রেশন অফ sec x dx হচ্ছে ln sec x plus tan x। ইন্টিগ্রেশন অফ cosec x dx হচ্ছে নেগেটিভ ln, আচ্ছা দাও নেগেটিভ না, জাস্ট ln cosec x minus cot x। ওকে, ln cosec x minus cot x। দেন তুমি এগুলোকে ডিফারেন্সিয়েট করে দেখতে পারো, এইটাই আসবে। আচ্ছা কোসেক ডিএক্স না, কোসেক এক্স ডিএক্স। ওকে, তারপর 10 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স। এটা আমরা জানি যে টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটা আসতো। সো এটার উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টেন এক্স। দেন ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ কট এক্স। দেন ইন্টিগ্রেশন অফ
আরও ছিল যে sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x আসে। সো ইন্টিগ্রেশন অফ sec x tan x dx ইজ ইকুয়াল টু sec x। তারপর cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x আসতো। সো ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx ইজ ইকুয়াল টু মাইনাস cosec x। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর এর পাশাপাশি আরও ছিল যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো, যে ddx অফ সাইন ইনভার্স এক্স ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো সিমিলারলি dx ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার, সরি। দেন 15 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে মাইনাস কজ ইনভার্স এক্সও লেখা যায়, দুইটার অ্যান্টি ডেরিভেটিভ সেম। dx ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে tan ইনভার্স এক্স আর নেগেটিভ কট ইনভার্স এক্স। বাট এগুলো আরও জেনারেল একটা ফর্মুলা আছে, আমরা একটু পরে লিখবো সেটা। দেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স টাইমস √x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে sec ইনভার্স এক্স আর নেগেটিভ কোসেক ইনভার্স এক্স। একটু মনে করে দেখো ডিফারেন্সিয়েশনে কিন্তু ddx অফ sec ইনভার্স এক্স 1/x √x স্কোয়ার মাইনাস 1 ছিল। আচ্ছা, এবার এটার পর ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফ্যাক্ট। ডিফারেন্সিয়েশনের মতোই দুইটা ফাংশনে আলাদা আলাদা ইন্টিগ্রেশন যদি একসাথে সাম করে বা সাবট্রাক্ট করে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়, তুমি তাদেরকে স্প্লিট করে নিতে পারবে। বাট ইন্টিগ্রেশনে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ওরকম কোনো রুল অ্যাকচুয়ালি নাই। মাল্টিপ্লিকেশনের জন্য একটা রুল আছে যে ইউ ভি ডিএক্স, মানে ইউ যদি এক্সের একটা ফাংশন হয়, ইফ ইউ ইজ সাম ফাংশন অফ এক্স অ্যান্ড ভি ইজ আনাদার ফাংশন অফ এক্স, তখন এটার ফর্মুলা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, এটা হচ্ছে ফর্মুলা ডিডিএক্স অফ ইউ টাইমস ইন্টিগ্রেশন ভিডিএক্স হোল ডিএক্স, সেটার আবার ইন্টিগ্রেশন। আমরা এটা অ্যাপ্লিকেশন দেখব পরবর্তীতে। সো এগুলোই হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশনের নর্মাল কিছু ফর্মুলা। আর এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে ফার্স্টে আমরা এরকম একটা ফর্মুলা দেখব যে কখনো যদি দেখো যে একটা ইন্টিগ্রেশনে নিউমারেটরে যা আছে ডিনোমিনেটরে তার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে তুমি এটাকে ডিরেক্টলি লিখতে পারো লন এফ অফ এক্স, মানে লন অ্যাবসোলুট ভ্যালু অফ ডিনোমিনেটর। কেন কাজ করে এটা? আমরা ইন্টিগ্রেশনে যে কোনো ম্যাথ সাবস্টিটিউশন দিয়ে করতে পারি, তোমরা এটা জানো। সো এখানে কাজ করতে পারি লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। আমি অ্যাজিউম করলাম এফ অফ এক্স হচ্ছে জেড। তাহলে দেখো বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন করো, এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এফ প্রাইম অফ এক্স। আর জেডকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডিডি এক্স অফ জেড। বা এভাবে না লিখে এক পাশে এক লাইনে লিখতে পারো, এটাকে পুরোটাকেই এক পাশে এক লাইনে লিখতে পারো এভাবে যে এফ প্রাইম অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। মানে যে কোনো একটা এক্সপ্রেশন যদি এরকম দেওয়া থাকে, লাইক সাইন এক্স দেওয়া আছে, সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড, তুমি বোথ সাইডেই ডিফারেন্সিয়েশন করবা নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে। যেমন লেফট সাইডে ভ্যারিয়েবলটাকে এক্স, সো সাইন এক্সকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে আসে কজ এক্স। দেন যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করছো সেটা ডি লিখে দিবা। আবার রাইট সাইডে ভ্যারিয়েবলকে জেডকে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসে 1, আর যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েটটা করছো সেটা ডি লিখে দাও। So cos dx is equal to dz. So similarly f prime x dx is equal to dz. So এইটাকে আমরা কি লিখতে পারি? dz আর নিচেরটাকে z। দেখো আমরা ফর্মুলা শিখে আসছিলাম যে dx by x হচ্ছে ln x. So similarly এটা হচ্ছে ln absolute value z. ln absolute value z হচ্ছে f of x. সো এটা একটা কমন ফর্মুলা, আমরা প্রায় এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করব যখনই দেখব ডিনোমিনেটরের ডেরিভেটিভ নিউমারেটরে দেওয়া আছে, আমরা ডিরেক্টলি লন অ্যাবসোলিউট ভ্যালু ডিনোমিনেটর লিখে দিতে পারবো। আচ্ছা, দেন আরেকটা স্পেশাল ফর্মুলা হচ্ছে, আরও 6টা স্পেশাল ফর্মুলা আছে। এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে নিচে যদি এরকম একটা কোয়াড্রেটিক টার্ম থাকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়ার এ ইজ সাম কনস্ট্যান্ট, এটা ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স অফ x/a। দেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই এক্স প্লাস a। দেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে সেটার ফর্মুলা হচ্ছে 1/2a ln a প্লাস এক্স a মাইনাস এক্স। ক্লিয়ার? সো নিচে কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকলে আমরা এই তিনটা ফর্মুলা ইউজ করতে পারি। এইগুলারই স্পেশাল ভার্সন হচ্ছে এইটা, এই যে এইটা। এখানে এ স্কোয়ারটা হচ্ছে 1 স্কোয়ার, এ হচ্ছে 1। ওকে, দেন 5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, এখন এই ফর্মুলাগুলোরই আমরা স্কোয়ার রুট ভার্সন দেখব। স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ সাইন ইনভার্স x/a। Okay, then 6 integration of dx divided by root over a square plus x square is equal to ln absolute value root over a square plus x square plus x. Then 7 integration of dx divided by root over x square minus a square is equal to ln absolute value root over x square minus a square plus x. সো এইগুলো আমরা একটু মনে রাখবো, এগুলোর প্রত্যেকটাই ডেরিভেশন আছে, আমি সেই ডেরিভেশনগুলো ডিটেইলড ভিডিওতে আলাদাভাবে দেখাইছি, সেই ভিডিওগুলো আলাদা করে দিয়ে দিব, যদি তোমার ইচ্ছা হয় তুমি ওইখান থেকে দেখতে পারো। আর এর পাশাপাশি হচ্ছে যে ম্যাথ করার জন্য আমাদের এগুলো একটু মনে রাখতেই হবে, ঠিক, কারণ আমরা পরীক্ষা হলে এগুলো ডিরাইভ করে নিতে পারবো না। সো ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো আমরা বুঝলাম। আর ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাটা একটু দেখে ফেলি, যে এরকম যদি একটা ডেফিনিট ইন্টিগ্রাল থাকে, যে কোনো একটা ফাংশনের এ থেকে বি এর মধ্যে ডেফিনিট ইন্টিগ্রাল, এটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ, আর এটাকে এভাবে লেখে এফ অফ এক্স থার্ড ব্র্যাকেট, এখানে একবার এক্সের জায়গায় বি বসাবো মাইনাস এক্সের জায়গায় এ বসাবো। আমরা এটাও ডেফিনিট ইন্টিগ্রাল পড়ার সময় দেখব। অ্যান্ড মেইন কোশ্চেন আসি যে অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেশন বা একটা ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি কী মিন করে, বা কেন অ্যান্টাই ডেরিভেটিভ বের করাটা জরুরি। এটা হচ্ছে এরিয়া আন্ডার এ কার্ভ ইন্ডিকেট করে, এরিয়া আন্ডার এ কার্ভ। ওকে, সাপোজ তোমার কাছে যে কোনো একটা আরবিট্রারি কার্ভ আছে, এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা আরবিট্রারি কার্ভ আছে এরকম, দেখো এটা হচ্ছে সাপোজ একটা ফাংশন y ইকুয়ালস এফ অফ এক্স। সো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস এ লাইন, এটা হচ্ছে এক্স ইকুয়ালস বি লাইন। সো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি, এটা মিন করে এই যে বাউন্ডারিটার মধ্যে যে এরিয়াটা আছে এই কার্ভের ভিতরে, সেই এরিয়াটা। এক্স অ্যাক্সিসের সাথে যতটুকু এরিয়া ক্রিয়েট করে, ওকে, যে কোনো একটা গ্রাফ এক্স অ্যাক্সিসের সাথে যতটুকু এরিয়া ক্রিয়েট করে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে বের করা যায়, এরিয়া আন্ডার দ্য কার্ভ এফ অফ এক্স। ক্লিয়ার? সো আমরা এটা এরিয়া বের করার অ্যাপ্লিকেশনেও দেখব। ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি সামেশন প্রসেস। আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ইউজ করে অনেক টাইনি সেগমেন্টে এটাকে ডিভাইড করতেছি, এটাকে অনেক টাইনি সেগমেন্টে এরকম ডিভাইড করতেছি, অ্যান্ড দেন সবার অ্যাকচুয়ালি সামেশন নিচ্ছি। এই একটা টাইনি সেগমেন্টের কথা যদি চিন্তা করো, এই টাইনি সেগমেন্টটার লেংথ হচ্ছে এফ অফ এক্স, মানে এখানে লেংথ কত, এই পয়েন্টটার অর্ডিনেট বা কোটি, সরি অর্ডিনেট বা এফ অফ এক্স, আর এটার একটা টাইনি উইথ নিচ্ছি সেটা হচ্ছে ডিএক্স। সো এই দুইটার প্রোডাক্ট হচ্ছে কি এই টাইনি রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। সো এই ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি সামেশনের এস থেকে আসছে, এটাকে যখন স্ট্রেচ করা হয় সেটা কি এরকম এস সাইনটা ইন্টিগ্রেশন সাইন হয়। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি সবার সামেশন নিচ্ছি,
ওকে, সো এরকম তুমি যদি সব রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়ার সামেশন নাও তাহলে তুমি কি পাবা, আলটিমেটলি পুরাটার এরিয়া পাবা। আর যেহেতু তুমি খুব টাইনি টাইনি উইথ নিচ্ছ, দ্যাটস ওয়াই এখানে তুমি এই যে কার্ভেচারগুলো আছে সেইখানে আলটিমেটলি একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেলই পাবা। কারণ তুমি এই ডিএক্সের ব্যাপারে আমরা ডিফারেন্সিয়েশনে শিখে আসছি যে ডিএক্স হচ্ছে অলমোস্ট জিরো। ক্লিয়ার? আচ্ছা, সো ইন্টিগ্রেশনের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি একটা এরিয়া বের করি। ওকে, আচ্ছা, সো এবার আমরা ইন্টিগ্রেশনে যাই। ইন্টিগ্রেশনের ম্যাথগুলো করার আগে আরেকটা ব্যাপার একটু বলি যে ইন্টিগ্রেশনেও এরকম একটা রুল আছে যে ইন্টিগ্রেশন অফ সাম কনস্ট্যান্ট অ্যান্ড দেন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট সিম্পলি কনস্ট্যান্টটা যদি ইন্টিগ্রেশন সাইনের বাইরে আসে তারপর তুমি এফ অফ এক্সকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করলে যা পাবা সেম। আর এই চ্যাপ্টারে আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো অনেক বেশি কাজে লাগবে, ওইগুলো একটু রিভাইজ করে নেব। সো আমরা তাহলে ম্যাথ দেখি, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো আমরা ফার্স্টে যে ম্যাথ দেখব সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 1, ইন্টিগ্রেশন অফ, একদম বেসিক ম্যাথ দিয়ে স্টার্ট করব, ইন্টিগ্রেশন অফ এক্স টাইমস 1 প্লাস রুট এক্স ডিএক্স। সেটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ফার্স্টে তুমি মাল্টিপ্লাই করে ফেলো, মাল্টিপ্লাই করে স্প্লিট করে ফেলো, দেন এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আসে এক্স স্কোয়ার ওভার 2, আর এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ওভার 2। সেটাকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স টু দি পাওয়ার 5 ওভার 2 ডিভাইডেড বাই 5 ওভার 2 প্লাস সি। একটা ইন্টিগ্রেশনের লাস্ট লাইনে অবশ্যই একটা প্লাস সি দেওয়াটা ম্যান্ডেটরি। ওকে, সো এটা যাতে মিস না হয়, এটা মিস গেলে কিন্তু পুরো অ্যান্সারটাই কেটে দেবে। দেন 2, আমরা এক্সাম্পল 1-এরই এর পরের ম্যাথটা যাই, ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি তেমন কোনো রুল নাই, ইন্টিগ্রেশনের কোনো ডেফিনিট কোনো অ্যাপ্রোচ নাই যে প্রত্যেকটা ইন্টিগ্রেশন একটা সার্টেন ওয়েতে করাই যাবে, এরকম কোনো নিয়ম নেই। ক্লিয়ার? আমরা যেমন ডিফারেন্সিয়েশনে দেখছি যে চেইন রুল অ্যাপ্লাই করতে থাকলেই হয়, এখানে ওরকম না, এখানে তোমার অনেক বুদ্ধি খাটায় তারপর করতে হবে। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কোসাইন অফ এক্স, এরকম আছে। সো এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি। সো আমরা একদম সহজ অ্যাপ্রোচটা ফার্স্টে দেখব, আর পরে আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা আমরা পরে দেখাবো। সো 1 প্লাস কজ এক্স, এরকম যদি যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এরকম থাকে যে 1 প্লাস সাইন এক্স বা 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস সাইন এক্স, ওইটার তুমি কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে ট্রাই করে দেখতে পারো যে তোমার জিনিসটা ইজি হয় কিনা। ওকে, সো আমরা একটু ট্রাই করে দেখি যে উপরে নিচে যদি 1 মাইনাস কজ এক্স মানে এটা কনজুগেট দিয়ে একটু মাল্টিপ্লাই করে দেখি কি আসে। সো এটা মাল্টিপ্লাই করলে উপরে আসবে 1 মাইনাস কোসাইন অফ এক্স ডিএক্স, আর নিচে কি আসবে 1 মাইনাস কোসাইন স্কোয়ার্ড এক্স। অ্যান্ড দেন দেখো আমাদের ম্যাথটা এখন একটা ইন্টিগ্রেবল ফর্মে আসছে। ওকে, সো এখান থেকে আমরা 1 মাইনাস কোসাইন স্কোয়ার এক্স হচ্ছে সাইন স্কোয়ার্ড এক্স, সো এটাকে যদি স্প্লিট করে দেখো 1 বাই সাইন স্কোয়ার্ড এক্স, আর এটা হচ্ছে কোসাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স। 1 বাই সাইন স্কোয়ার এক্স হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, এটা আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, অ্যান্ড কজ এক্স বাই সাইন এক্স হচ্ছে কোসেক এক্স কট এক্স, এটারও আমরা ডিরেক্ট ফর্মুলা জানি। সো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে নেগেটিভ কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স হচ্ছে নেগেটিভ কোসেক এক্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আরও একটা অ্যাপ্রোচে করা যায়, আমরা পরে দেখব। এরপর ম্যাথ সি, এক্সাম্পল 1-এরই ম্যাথ সি, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স। এখন এটাকে কি করা যায়? এরকম জিনিসপত্র থাকলে সবসময় তুমি ট্রাই করবা সেক কোসেক দুইটাই যদি থাকে এগুলোকে সাইন কজে নিয়ে যাও। আমরা সবাই সাইন কজ নিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। ওকে, সো এগুলোকে সাইন কজে নিয়ে গিয়ে দেখি কি আসে। এরকম আসে, রাইট? এখন এখানে একটা খুব সুন্দর জিনিস অবজার্ভ করা যায় যে দুইটার ভিতরে অ্যাঙ্গেলটা সেম। সাইন এক্স কজ এক্সের ভিতরে অ্যাঙ্গেল সেম থাকলে আমরা খুব পপুলার একটা ম্যানিপুলেশন করতে পারি যে একটা হাফ নিয়ে আসবো,
দেন একটা 2 নিয়ে আসবো অ্যান্ড দেন এটাকে আমি হাফ সাইন 2x লিখতে পারি। ওকে, সো এখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করি। যেহেতু এটা স্কোয়ার, তো এখানে হাফ আনলে হবে না, এখানে আসবে 1/4। সো 1/4 4 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স 2x, সাইন স্কোয়ার 2x। ওকে, অ্যান্ড দেন 4টা বাইরে নিয়ে গেলাম কনস্ট্যান্ট টার্ম, সো এটা থাকে সাইন স্কোয়ার 2x which is 4 ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার 2x। আমরা কিন্তু কোসেক স্কোয়ার এক্স এর ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স হচ্ছে নেগেটিভ কট এক্স। আচ্ছা, এখন তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার 2x কত হবে? আচ্ছা, ইন্টিগ্রেশনে চেইন রুল বলতে কিছু নাই, বাট চেইন রুলের কাছাকাছি একটা জিনিস আছে যে যখন ধরো এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে, ওকে, টার্মটা একটু ভালোভাবে মাথায় নিও যে এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে, নট এনিথিং এলস, জাস্ট একটা 2 বা একটা 5 এরকম যদি একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকে, তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে চেইন রুল করে কি করতে, এটাকে মাল্টিপ্লাই করে দিতা, এইখানেও এটাকে ডিভাইড করবো। কেন ডিভাইড করবো বা কীভাবে এটা আসলো বা শুধু কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে কেন কাজ করে পরে বুঝতে পারবা। ওকে, সো এখানে কোসেক স্কোয়ার 2x আছে, সো এটার জন্য ফর্মুলাটা হবে মাইনাস কট 2x, বাট এক্সের কোফিশিয়েন্ট যত সেটা দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি। এটাকে চেইন রুল বলা ঠিক না, এটা হচ্ছে সিম্পলি জাস্ট যদি এক্সের একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকে সেটাকে আমরা ডিভাইড করে দিতে পারি। রিজনটা একটু পরেই দেখব। সো এটাকে আমরা দেখতে পারি 4 মাইনাস কট 2x ডিভাইডেড বাই 2, সো এটা হচ্ছে নেগেটিভ 2 কট 2x প্লাস সি। লাস্ট লাইনে প্লাস সি লিখলেই হবে, বা যেই লাইনে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন উঠে গেছে সেই লাইনটাতেই তুমি প্লাস সি লিখবা। এখন আসি যে এই আইডিয়াটা কোত্থেকে আসলো। ইন্টিগ্রেশনের সবচেয়ে পাওয়ারফুল যে টেকনিক যে কোনো ইন্টিগ্রেশন সলভ করা, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। যে তুমি একটা ঝামেলার টার্মকে একটা সিঙ্গেল টার্ম ধরে ফেললে তোমার পুরো ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। যেমন এই যে 2x, এটা তোমার জন্য একটা ঝামেলা, তো তুমি কি করলে, লেট 2x ইজ ইকুয়াল টু জেড, কারণ এইভাবে ধরলে এটা একটা জেড হয়ে যাবে, তখন তুমি এটা একটা পরিচিত ফর্মুলাতে নিয়ে আসতে পারবে। ওকে, সো 2x ইজ ইকুয়াল টু যদি জেড হয়, ওই যে একটা ওয়ে বলছিলাম বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবা, সো 2x-কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে সেটা হচ্ছে dx, সেটা হচ্ছে x, সো তার d হচ্ছে dx। অ্যান্ড দেন এইখানে z-কে ডিফারেন্সিয়েট করলে z এর রেসপেক্টে z-কে ডিফারেন্সিয়েট করলে 1, আর দেন এটা হচ্ছে dz। সো এখান থেকে dx ইজ ইকুয়াল টু কত, dz/2। সো এর জন্যই আমরা যখন এটাকে আবার বসাবো, আমরা এখানে আর কোনো এক্স টার্ম রাখবো না, সো কোসেক স্কোয়ার এই 2x হচ্ছে z আর dx হচ্ছে dz/2। সো এই হাফটা বাইরে চলে আসলো, অ্যান্ড দেন দেখো এটা তোমার সেই নর্মাল ফর্মুলার মতো হয়ে গেছে, কোসেক স্কোয়ার z dz। সো এটা তো তুমি জানোই যে মাইনাস কট z সি, অ্যান্ড দেন নেগেটিভ হাফ কট আচ্ছা দাঁড়ো, এখানে ভুল গেছে নাকি, 4 হাফ আসলো কেন? আচ্ছা, আমাদের অ্যান্সার কোশ্চেনটা হচ্ছে 4 কোসেক স্কোয়ার 2x। আচ্ছা, এখানে আমরা শুধু কোসেক স্কোয়ার 2x-টাকে ইভ্যালুয়েট করতেছি। ওকে, সো নেগেটিভ হাফ কট 2x। ওকে, সো এর জন্য এই যে ভিতরে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকলে সেটা দিয়ে ডিভাইড করে দেওয়াটা ভালো, বাট আমি প্রেফার করি সবসময় এরকম সাবস্টিটিউশন করে করাটা, ভুল যায় কম। ওকে, এখানে যদি ধরো কোসেক স্কোয়ার এক্স স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু আমরা চেইন রুলের মতো এখানে 2x দিয়ে ডিভাইড করতে পারতাম না, যে এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করলে 2x আসে, সেটা দিয়ে ডিভাইড করলাম, এটা কিন্তু ভ্যালিড না। সো এখানে চেইন রুলটা অ্যাপ্লিকেবল বাট খুব লিমিটেড, অনলি ফর কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস, অ্যান্ড এখানে আমরা ইনস্টেড অফ মাল্টিপ্লিকেশন আমরা ডিভিশন করি। এরপরে ম্যাথটা দেখো, এক্সাম্পল 1-এর d, which is integration 5 cosine 4x sin 3x dx।
আচ্ছা আচ্ছা, সো এখানে ইন্টিগ্রেশন অফ 5 কোসাইন 4x sin 3x dx। সো এই টাইপের ম্যাথগুলো আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কাজে লাগাবো, মানে আমাদের সবসময় টার্গেট থাকবে যদি মাল্টিপল টার্ম থাকে সেটাকে সামহাও মার্জ করে একটা টার্মে আনা যায় কিনা। ওকে, সো এটাকে একটা টার্মে কীভাবে আনা যায়, আমরা ফর্মুলা শিখে আসছি যে 2 sin a cos b ইজ ইকুয়াল টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ক্লিয়ার? সো সেটা করার ওয়েটা কি দেখো, আমরা 5টাকে বাইরে নিয়ে যাই আর একটা 2 দিয়ে ডিভাইড করি আর ভিতরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। সো 2 sin 3x cos 4x আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই তাহলে এখান থেকে আসবে, আচ্ছা আমি এখানে একটু ভুল বলছি যে আমরা একটা টার্মে আনার ট্রাই করবো না, আমরা সবসময় ট্রাই করবো মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে আমরা তাদেরকে সামহাও সামেশন বা সাবট্রাকশনে আনতে পারি কিনা, কারণ ওইটা করা ইজি। মাল্টিপ্লিকেশন থাকলে ওই যে বড় একটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, ওইটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো। সো এখান থেকে লেখা যায় দেখো sin of a plus b which is 7x plus sin a minus b which is negative x, so minus sin x। মাল্টিপ্লিকেটিভ ফর্ম থেকে অ্যাডিটিভ ফর্মে নিয়ে আসলাম অ্যান্ড দেন এটাকে স্প্লিট করে লেখো 5/2 ইন্টিগ্রেশন অফ sin 7x dx নেগেটিভ 5/2 ইন্টিগ্রেশন অফ sin x dx। দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx কত এটা আমরা জানি, এটা হচ্ছে নেগেটিভ cos x। তাহলে ইন্টিগ্রেশন অফ sin 7x dx কত হবে, আমরা একটু আগেই বলে আসছি যদি কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকে তুমি চাইলে সেটা দিয়ে ডিভাইড করে লিখতে পারবা। সো এটা হবে মাইনাস cos 7x বাই 7, ওকে, মাইনাস 5/2 মাইনাস cos x। সো এটাই আনসার, মাইনাস 5/14 cos 7x প্লাস 5/2 cos x প্লাস c। ওকে, সো এবার এক্সারসাইজে যাই। ইন্টিগ্রেশন অফ 1/x x প্লাস 1/x dx। সো ইন্টিগ্রেশন অফ 1, মানে এইটাকে তুমি এক কাজ করো, সিম্পলি মাল্টিপ্লাই করে দাও। সো মাল্টিপ্লাই করে দিলে 1 প্লাস 1/x² dx। এবার ওকে স্প্লিট করে লেখো ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই x²। সো ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x, কারণ এটাকে অনেকভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে x⁻0 dx চিন্তা করতে পারো এটাকে, এটা হচ্ছে x⁻0 + 1/0 + 1 x। আর আরেকটা ওয়েতে চিন্তা করতে পারো যে dx হচ্ছে অনেকগুলো টাইনি dx এর সেগমেন্ট। সো এইগুলোর সবগুলোকে যদি সাম করো তাহলে তুমি কি পাবা, টোটাল x পাবা। এটাই তো ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা, রাইট? যে আমরা dx হচ্ছে একটা খুব টাইনি সেগমেন্ট নিই আর ইন্টিগ্রেশন দিয়ে কি করি সেটাকে আবার সাম আপ করি। সো ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে আলটিমেটলি পুরা এক্সটা। ক্লিয়ার? ওকে, সো ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x অ্যান্ড ইন্টিগ্রেশন অফ dx বাই x², এটা হচ্ছে x⁻² dx। এই ভ্যালুটা একটু মনেই রাখবা সবসময়, কারণ এটা অনেক বেশি ইউজ হয়। সো x⁻² dx হচ্ছে x⁻² + 1 বাই -2 + 1 which is -1/x। সো এটা অ্যান্সার আসবে x - 1/x প্লাস c। আচ্ছা, এবার একটা জিনিস আগে শিখাই, কঠিন ম্যাথ বা যে কোনো কিছু করার আগে পরীক্ষায় ইন্টিগ্রেশন আসলে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে ইন্টিগ্রেশন আসলে তুমি ধরো রিটেনে যদি আসে তখন এটা করার পর কিভাবে অ্যান্সারটা ভেরিফাই করবা, অ্যান্ড এমসিকিউতে আসলে কিভাবে করবা। সো আমি ওয়েটা বলি। ফার্স্টে তুমি তোমার ক্যালকুলেটরটা নাও, এটা একটু দাঁড়াও। সো যে কোনো ইন্টিগ্রেশনের অ্যান্সার ভেরিফাই করা বা এমসিকিউতে আসলে চেক করার ওয়ে এইটাই
যে যেই অ্যান্সারটা তোমার আসছে, ওকে, তুমি একটু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে একদম ফান্ডামেন্টাল যে লাইনটা ছিল সেটা একটু মনে করে দেখো, ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স, সো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ এক্স, রাইট? সো ব্যাপারটা এরকম যে তুমি যেই অ্যান্সারটাকে বের করছো, এই যে এটা, সেটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার কোশ্চেনের স্টেটমেন্টটা আসার কথা, ওকে? এখন ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা যায়, বাট সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। অনেকে এটা দিয়ে অ্যান্সার চেক করে, বাট এটা অনেক টাইম কনজিউমিং। বেস্ট অপশন হচ্ছে যে ক্যালকুলেটর ডিফারেন্সিয়েশন খুব ফাস্ট করতে পারে। সো তুমি এখানে ডিডিএক্স লিখবা, দেন এই যে যেই অ্যান্সারটা আসছে সেটাকে টাইপ করবা, ওকে, সিটা দরকার নেই। দেন এইখানে এক্সের একটা ভ্যালু বসাবা, যে কোনো। আমি প্রেফার করি অলওয়েজ 0.1 বসানো, দেখা যায় যে ওইটাতে ভুল কখনো ম্যাথ এরর আসে না, যেমন এখানে 0 বসালে ম্যাথ এরর আসবে, সেখানে আমি 0.1 বসালাম, যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু বসালাম। মানে আমি ইভ্যালুয়েট করতেছি যে এই ফাংশনটার এক্স ইজ ইকুয়াল টু 0.1 ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন কত, 101, ওকে? অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাও বুঝতেছি যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এইটা আসে। সো ওইটাতে যদি আমি 0.1 বসাই ম্যানুয়ালি, তাহলে কিন্তু 100.1 আসার কথা। সো আমরা দেখি যে এটাতে ওই ভ্যালুটা বসালে 101 আসে কিনা। এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুই করবো না, জাস্ট ভ্যালু প্লাগ ইন করবো। ক্যালক এক্স এর ভ্যালু 0.1 বসায় দেখো 101, দুইটা যদি ম্যাচ করে তার মানে তোমার অ্যান্সারটা কারেক্ট। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরো এরকম একটা ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স। সো এটার অ্যান্সারটা আমি ডিরেক্টলি লিখে দিই, এটা তুমি পরে করতে পারবা। ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিএক্স হচ্ছে এরকম যে tan ইনভার্স এক্স মাইনাস x tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, একটু দাঁড়াও, সো এটার অ্যান্সার হচ্ছে এরকম। সো এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসে। সো এই অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা আমি ভেরিফাই করবো কীভাবে, দেখো যে অ্যান্সারটা আসে সেটাকে লিখবো ফার্স্টে, আর অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকতে হবে, ওকে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আগেরবার কাজ করছে কারণ এটা পুরোটাই অ্যালজেব্রাইক ছিল, বা ট্রিগোনোমেট্রিক কিছু ইনভলভ থাকলে অবশ্যই রেডিয়ান। সো ডিডিএক্স অফ এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ লন, অবশ্যই লনের ভিতরে অ্যাবসোলুট ভ্যালু দিতে হবে, দেন 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে 0.1 বসায় দেখো, যদি 0.1 না হয় অন্য কোনো একটা র্যান্ডম ভ্যালু দিবা, 0.0996, ওকে, এটা আসছে। তো tan ইনভার্স এক্সেও আমরা 0.1 বসাই দেখি কত আসে, 0.0996, একদম এক্স্যাক্ট। দেখো দুটো একদম এক্স্যাক্টলি সেম। সো আমাদের অ্যান্সারটা ঠিক আছে। এমসিকিউতে আসলে যে 4টা অপশন থাকবে, 4টাকে এরকম ডিফারেন্সিয়েট করবা ক্যালকুলেটরে, আর কোশ্চেনে যেটা আছে সেটাকে করে দেখবা, দেখো কোনটা মিলে। ক্লিয়ার? আর যে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রাল আসলে অ্যাডমিশন টেস্টে সেটা করে দেখানোর দরকার নেই, রিটেনে আসলে করে দেখাবা, বাট এমসিকিউতে যদি আসে ধরো 2 থেকে 5 tan ইনভার্স অফ এক্স ডিএক্স, ডিরেক্টলি ক্যালকুলেটর করবা এমসিকিউতে আসলে, এটা ভেঙে করার দরকার নেই, ক্যালকুলেটরে ডেফিনিট ইন্টিগ্রাল করা যায়। এই 3.82 এরকম। সো আমরা আবার কন্টিনিউ করি। সো এরপর এক্সারসাইজ, আমরা এখন এক্সারসাইজ 10-এর এতে আসি। সো 1-এর এ নাম্বারটা শেষ, এবার হচ্ছে 1-এর বি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স রুট। ম্যাথটা দেখে টাফ মনে হলেও জাস্ট তোমার এটাকে মানে অ্যালজেব্রাইক্যালি ক্যালকুলেট করতে হবে।
e to the power x plus 1 whole square হচ্ছে e to the power 2x plus 1 plus 2 e to the power x divided by e to the power x এর রুট হচ্ছে e to the power x by 2. দেন তুমি নর্মাল ডিভিশন করো, e to the power 2x দিয়ে e to the power x by 2 কে ডিভাইড করলে e to the power 3x by 2 আসে, প্লাস e to the power minus x by 2 প্লাস 2 e to the power x by 2. সো এদের সবাইকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করলে এটা আসবে e to the power, দেখো আমরা বলে আসছিলাম e to the power x এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x। যদি x এর একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকে আমরা চাইলে এটা দিয়ে ডিভাইড করে লিখে দিতে পারি ডিরেক্টলি, কোনো সাবস্টিটিউশন ছাড়াই। সো e to the power 3x by 2 divided by 3 by 2 plus e to the power minus x by 2 divided by negative half plus 2 e to the power x by 2 divided by half plus c, এটাই আমাদের অ্যান্সার। দেন আমরা 1 এর সি নাম্বার দেখি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স ইনভার্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। একদমই সহজ, জাস্ট স্প্লিট করো, তাহলে ডিএক্স 1 ওভার এক্স ডিএক্স 1 ওভার এক্স স্কোয়ার ডিএক্স এক্স লন অ্যাবসোলুট ভ্যালু এক্স নেগেটিভ 1 ওভার এক্স। এখানে মনে রাখতে হবে এটার ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট, লন 1 ওভার ln absolute value of x. সো এরপরে আমরা ইন্টিগ্রেশনের অন্য একটা টাইপের ম্যাথ দেখব, 2 এর বি নাম্বার। কোনো ইন্টিগ্রেশন যদি কখনো এরকম দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। সো এইসব কেসে বেস্ট অপশন হচ্ছে যে তুমি তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ওকে, এরকম যে কোনো সিনারিওতেই বেস্ট অপশন হচ্ছে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও। ডিফারেন্সিয়েশনেও দেখছো, লিমিটের ম্যাথেও দেখছো। সো যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে আসবে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। দেন উপরে রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, দ্যাট ইজ 2। সো 1/2 বাইরে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 ডিএক্স, আমরা দুইটাকে আলাদা আলাদা করে লিখি, মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স। সো এখন এইখানে দেখো একটা ব্যাপার দেখো, নর্মাল ইন্টিগ্রেশন অফ রুট এক্স কত? 1/2 রুট এক্স প্লাস সি। কেন? কারণ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তুমি ক্যালকুলেট করে দেখো এটা আসে। বাট যদি এখানে ভিতরে অন্য কিছুও থাকে, ধরো এক্স প্লাস 5 বা এনিথিং এলস, যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, তখন তুমি এটাকে নর্মালি এইভাবেই লিখতে পারবা, এটাতেও সমস্যা নেই। কেন পারবা একটু পরে এক্সপ্লেন করবো, বাট নর্মালি তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড থাকলে কিছু হয় না। ওকে, আবার ধরো যদি এখানে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম এরকম মাল্টিপ্লাই করা থাকতো, তখনও ফর্মুলাটা এইভাবেই লিখতাম। বাট এবার ওই যে বলছিলাম যে এক্সের সাথে যখন একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকবে তুমি সেটা দিয়ে আবার ডিভাইড করে দিবা, অ্যান্সারটা তখন হবে এরকম। আর যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন অফ 5 মাইনাস এক্স, এটাকেও তুমি চাইলে এভাবে লিখতে পারো, বাট এবার এক্সের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টকে নেগেটিভ 1, রাইট, নেগেটিভ 1। সো তুমি এটাকে একটা নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করে দিবা। কেন এগুলো ভ্যালিড আমরা এটা দিয়ে দেখি। এটা যে ধরো ওই যে বলছিলাম যে কোনো একটা টার্ম যদি তোমার কাছে ঝামেলার মনে হয় তুমি ওইটাকে জেড ধরবা। আর স্কোয়ার রুটের ক্ষেত্রে আরও ভালো অপশন হচ্ছে যত স্কোয়ার রুটওয়ালা ম্যাথ দেখবা স্কোয়ার রুটের ভিতরের টার্মটাকে জেড স্কোয়ার ধরলে ওই ম্যাথটা মিলবেই। ওকে, সো এখানে 2x + 5কে তুমি জেড স্কোয়ার ধরো, এটা একটা ক্লেভার সাবস্টিটিউশন। জেড ধরলেও হবে, বাট জেড স্কোয়ার ধরলে আরও ভালো। সো এখানে তুমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, 2x + 5কে ডিফারেন্সিয়েট করলে x এর রেসপেক্টে 2 আর দেন dx ইজ ইকুয়াল টু জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2z dz। সো এখান থেকে আমরা বলতে পারি dx ইজ ইকুয়াল টু z dz।
সো এখান থেকে আসে রুট ওভার জেড স্কোয়ার আর ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড ডিজেড, উইচ ইজ জেড স্কোয়ার ডিজেড, রাইট? সো এখান থেকে আসে জেড কিউব বাই 3 প্লাস সি। জেড কিউব মানে কত? 2x প্লাস 5, দেখো এখানে আসে হচ্ছে জেড স্কোয়ার ডিজেড, হ্যাঁ, জেড কিউব বাই 3 প্লাস সি। সো তুমি যদি এখানে একটা চিন্তা করে দেখো যে জেড স্কোয়ার কত, সরি জেড কিউব কত, জেড স্কোয়ার হচ্ছে এইটা, তাহলে জেড কিউব কত হবে? টু দি এইটার মানে 2x প্লাস 5-এর রুট হচ্ছে আমার জেড, তাহলে এইটার কিউব মানে হচ্ছে এরকম 2x প্লাস 5 হোল টু দি রুট ওভার 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই তোমার এখানে কত থাকে 3 প্লাস সি। ক্লিয়ার? সো এটাকে যদি আমরা একটু ইভ্যালুয়েট করে দেখি যে 2x প্লাস 5 টাইমস রুট ওভার, আচ্ছা দাঁড়াও তো, রুট এক্স ডিএক্স, ও আচ্ছা সরি, কিন্তু আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স তো 1/2 রুট এক্স ডিএক্স না, যেটা ডিফারেন্সিয়েশন করে ফেলছি। বাট এইটা আই হোপ বুঝতে পারছো যে একটা স্কোয়ার রুট থাকলে সেই ম্যাথ কীভাবে করা উচিত। ক্লিয়ার? আচ্ছা আগে যা যা বলছে একটু বাদ দাও, এখানে জাস্ট এইটা মাথায় রাখো যে স্কোয়ার রুট থাকলে ভিতরের টার্মটাকে জেড স্কোয়ার ধরাটা বেস্ট অপশন। এখানে এই লাইনটা আমরা ভুল লিখছি, এটা তো ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। ওকে, সো স্কোয়ার রুট থাকলে আমরা অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচে করব। ক্লিয়ার? সো এখানে আমরা সেম অ্যাপ্রোচটা কাজে লাগাই যে এক্স প্লাস ফার্স্টে এইটার জন্য দুইটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন, এটা একটা আর এটা একটা। ফার্স্টে ধরো লেট এক্স প্লাস 1 ইকুয়াল জেড স্কোয়ার, দেন ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। সো এখানে তুমি 1/2 ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz লিখতে পারো। আর পরেরটাকে ধরো পি স্কোয়ার ধরো, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2p dp। সো এখানে তুমি পাবা একটা 2p স্কোয়ার ডিপি, একবারে লিখলাম। সো এখান থেকে আসে জেড কিউব বাই 3 মাইনাস পি কিউব বাই 3 প্লাস সি। জেড কিউব হচ্ছে এক্স প্লাস 1 এটার রুট তার কিউব বাই 3 মাইনাস পি কিউব হচ্ছে এক্স মাইনাস 1 এটার রুট তার কিউব বাই 3। ক্লিয়ার? সো স্কোয়ার রুট থাকলে এরকমভাবে করা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যখন ফ্র্যাকশনে থাকবে তখন আবার তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নিলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়। ওকে, দেন আমরা 3-এর বি নাম্বার দেখব। এবার হচ্ছে ওই আইডিয়াটা যে নিচে যদি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এভাবে থাকে সেটা কীভাবে করতে হবে। একটা ওয়ে অলরেডি দেখাইছি যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়। সো কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পারবা, ডিএক্স টাইমস 1 মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, অ্যান্ড দেন এটা হয়ে যায় সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, রাইট? অ্যান্ড দেন সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স হচ্ছে সিম্পলি সেক এক্স। এইটা একটা ওয়ে নাম্বার 2, যখন দেখবা যে কনজুগেট অ্যাপ্লাই করতে ইচ্ছা করতেছে না বা কনজুগেট অ্যাপ্লাই করেও হচ্ছে না, এইটা করতে পারো যে এই যে নিচে যখনই যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন পাবা, সাইন এক্স বলো কজ এক্স বলো, তুমি তাকে টেনে নিয়ে যাবা। কীভাবে নিবা? দেখো আমরা ফর্মুলা শিখে আসছি, সাইন 2a বা সাইন 2x ইজ ইকুয়াল টু 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x। দেন cos 2x is equal to 1 minus tan square x divided by 1 plus tan square x, and tan 2x is equal to 2 tan x divided by 1 minus tan square x। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আমাদের এই ম্যাথটা ইজিলি করা যায়। যেমন সাইন এক্সকে তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2, right?
এখন তুমি যদি এলসিএম করো তাহলে উপরে পাবা একটা সেক স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই নিচে পাবা 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস টেন এক্স বাই টু। এখন খেয়াল করে দেখো উপরে সেক স্কোয়ার এক্স বাই টু কীভাবে আসছে, ওই যে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা এবার দেখো নিচের টার্মটা এভাবে লেখা যায় 1 প্লাস টেন এক্স বাই টু হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। যখনই যেই টার্মটাকে একটু ঝামেলার মনে হবে সেটাকে একটু জেড ধরে দেখো, রাফ করে দেখো যে কী আসে। লেট জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন এক্স বাই টু। আর আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে যে তুমি সবসময় এরকম একটা টেন্ডেন্সিতে থাকবা যে ওই ইন্টিগ্রেশনের যে কোনো একটা পোর্শনকে ডিফারেন্সিয়েশন করে নিউমারেটারে কোনো একটা টার্মকে আনা যায় কিনা। জিনিসটা কোয়াইট এভিডেন্ট যে 1 প্লাস টেন এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার সামথিং আসার কথা, তাই না? সো এইটা ইউজ করে আমরা এই গেসটা করছি যে লেট জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন এক্স বাই টু, দেন ডিজেড ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স বাই টু অ্যান্ড দেন চেইন রুল হাফ দিয়ে মাল্টিপ্লাই। সো এখান থেকে সেক স্কোয়ার এক্স বাই টু, এখানে ডিএক্স দিই সরি, ডিএক্স ইজ ইকুয়াল টু লেখা যায় টু ডিজেড, রাইট? সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু টু ডিজেড। সো এখন সাবস্টিটিউশনটা যদি পারফর্ম করো তাহলে এরকম দাঁড়ায়। দেখো এখন এই ম্যাথটা কত সহজ হয়ে গেছে, জাস্ট টু লন জেড which is 2 ln absolute value 1 plus 10x by 2. ক্লিয়ার? সো এইটাও একটা কারেক্ট অ্যান্সার, যদিও এটার সাথে এটা ম্যাচ করে না, বাট দুইটা আসলে একই। তুমি দুইটাই ভেরিফাই করে দেখতে পারো। ওকে, এরপর 3 এর সি নাম্বারটায় যাই। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। এখন এই ম্যাথটাতে তোমার আমরা চাইলে যে cos 2x কে tan x এ ভাঙাতে পারি, 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। সো করে দেখাই। সো এখানে আসবে sec স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস 2 tan x, দেন sec স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই 1 প্লাস tan x হোল স্কোয়ার। সো 1 প্লাস tan x কে যদি z ধরো তাহলে sec স্কোয়ার এক্স dx is equal to dz, so dz by z square which is negative 1 over z is negative 1 plus tan x। এইভাবে করা যায়, কনজুগেট দিয়েও করতে পারবা, বাট এখানে আরও সহজ টেকনিক হচ্ছে যে তুমি কিন্তু 1 প্লাস cos 2x এর ডিরেক্ট ফর্মুলা জানো, যে 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x, so 1 by 2 integration of sec স্কোয়ার x dx which is 1 by 2 tan x plus c। এটাও করতে পারো। ওকে, কোনো ডেফিনিট অ্যাপ্রোচ নেই, তুমি যেভাবে ইচ্ছা করতে পারবা, যেটা তোমার কাছে ইজি লাগে। আচ্ছা, এরপরে তোমার 3 এর ডি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x। অ্যাগেন 1 প্লাস cos x এর তুমি ফর্মুলা জানো যেটাতে একটা স্কোয়ার আসে, সো এটা আমাদের জন্য একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে যে 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই টু। এটা কেন ভালো? কারণ রুট থাকবে অ্যান্ড সেই রুটটাই এই স্কোয়ারটাকে ক্যান্সেল করতে পারবে। সো এখান থেকে আমরা লিখতে পারি √2 cos x বাই টু ডিএক্স, অ্যান্ড দেন এইটার ইন্টিগ্রেশন তো সহজ, সাইন x বাই টু টু, আনসার হচ্ছে 2√2 sin x বাই টু প্লাস সি। এরপর 3 এর জি নাম্বার, ইন্টিগ্রেশন অফ sec x মাইনাস tan x dx। সো এই ম্যাথটায় তোমার যেটা করতে হবে জাস্ট একটু মাল্টিপ্লাই করে দেখো কি আসে, দেন স্প্লিট করে দেখো, তাহলেই তোমার দুইটা ডিরেক্ট ফর্মুলা পড়ে যাবে। সো বাকিটুক তো সহজ, প্রথমটা হচ্ছে tan x ফর্মুলা ডিরেক্ট, আর পরেরটা হচ্ছে sec x। ওকে, এরপর 4 এর এ, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন 2x। এখন এইখানে কি করবা? সাইন 2x 1 প্লাস সাইন 2x বা 1 মাইনাস সাইন 2x এর তো কোনো ফর্মুলা নেই। সো এখানে খুব পপুলার একটা ম্যানিপুলেশন হচ্ছে যে তুমি এই যে 1টা এখানে আছে, ওকে, এই 1টাকে
এটা খুব পপুলার ম্যানিপুলেশন হচ্ছে যে সাইন টু এক্সকে তুমি কি লিখতে পারো, টু সাইন এক্স কজ এক্স, অ্যান্ড এই ওয়ানটাকে তুমি কি লিখতে পারো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তখন দেখো এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস টু সাইন এক্স কজ এক্স উইচ ইজ সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। সো এই ম্যানিপুলেশনটা আমাদের এখানে হেল্পফুল। সো আমরা এটাকে লিখতে পারি এরকম, এটা লেখা যায়। ওকে, দেন স্কোয়ার রুট আর রুট কাটা, and then negative cosine x, negative sin x. এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা তো এটাকে cos x মাইনাস sin x হোল স্কোয়ারও লিখতে পারতাম। সো এখানে আমি যেটা প্রেফার করি যে এখানে একটা প্লাস মাইনাস দেওয়া উচিত, অ্যান্ড দেন এখানে একটা প্লাস মাইনাস, অ্যান্ড দেন এখানে একটা প্লাস মাইনাস। ক্লিয়ার? কারণ ওইটাও তো ভ্যালিড। সো এখানে কিন্তু অ্যান্সার দুইটা। দেন এর প্লাস মাইনাস দেওয়ার রিজন হচ্ছে যে দেখো এইটাকে আমরা সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ারও বলতে পারি যেভাবে, সিমিলারলি কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারও বলতে পারি। সো বেটার হচ্ছে প্লাস মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স এটার হোল স্কোয়ার বলা, ঠিক আছে? দেন এর বি নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন কোসাইন অফ টুয়াইস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন টুয়াইস এক্স ডিএক্স। এইখানে আমার ওই ম্যানিপুলেশনের দরকার নাই, ওইটা শুধু শুধু আরও টাফ করবে। মানে করতে পারো, দেখো ম্যানিপুলেশনটা করলে এরকম আসবে, উপরে কোসাইন টু এক্সকে আমরা কি লিখতে পারি, কোসাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেন এভাবে ভাঙলাম বুঝতে পারবা। অ্যান্ড দেন 1 মাইনাস সাইন টু এক্সকে আমরা একটু আগে বলে আসি, এটা হচ্ছে প্লাস মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। বা কজ এক্স মাইনাস সাইন এক্স। অ্যান্ড কোসাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সকে তুমি কজ এক্স মাইনাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স লিখতে পারো। অ্যান্ড দেন এটা কাটা, অ্যান্ড দেন বাকিটুক তো ইজি, প্লাস মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। এইটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচে এটা করা যায়, সেটা হচ্ছে যে তুমি এই একটা জিনিস খেয়াল করে দেখো, এইটার ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু এইটা আসে, রাইট? তো তুমি যদি একটু চালাকি করে এরকম একটা সাবস্টিটিউশন করো, যে আরও বলছিলাম স্কোয়ার রুটের ভিতরে যা থাকবে সেটাকে জেড স্কোয়ার ধরা খুবই ভালো আইডিয়া। সো এখানে যদি 1 মাইনাস সাইন টু এক্সকে জেড স্কোয়ার ধরো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, মাইনাস টু কস টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টু ডিজেড, সরি জেড টু জেড ডিজেড। সো এখান থেকে দেখো কস টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস জেড ডিজেড। সো এটাকে তুমি এভাবে লিখতে পারো, মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার, রাইট, উইচ ইজ মাইনাস, এখানে অ্যাকচুয়ালি জেড স্কোয়ার না বলে, আচ্ছা মাইনাস, দেন জেড স্কোয়ার জেড কাটা, সো এখান থেকে কি 1 বাই জেড। এখানে আসলে এটাকে জেড স্কোয়ার না বলে জাস্ট এটাকে এভাবে লেখা হচ্ছে প্লাস মাইনাস জেড স্কোয়ার, হ্যাঁ প্লাস মাইনাস জেড স্কোয়ার, কারণ আলটিমেটলি দুইটারই সেম আসবে। সো এখান থেকেও তোমার অ্যান্সারটা আসবে প্লাস মাইনাস 1 বাই জেড। আসলে প্লাস মাইনাসটা অত ম্যাটারও করে না, তো যেভাবে আসে রাখতে পারো, সমস্যা নেই। সো মাইনাস 1 বাই জেড, আচ্ছা মাইনাস 1 বাই জেড না, জাস্ট মাইনাস ডিজেড, এটা আসে মাইনাস ডিজেডকে ইন্টিগ্রেশন করলে মাইনাস জেড প্লাস সি। মাইনাস জেড হচ্ছে এই যে এই রুট ওভারটা দেওয়ার সময় কি চলে আসবে, এটা প্লাস মাইনাস চলে আসবে 1 মাইনাস সাইন টু এক্স। ওকে, বা ওইখানে প্লাস মাইনাস না দিলে আরেকটা কাজ করতে পারো, যে এখানে মাইনাস, অ্যান্ড দেন এটা হচ্ছে 1 মাইনাস সাইন টু এক্স প্লাস সি,
অ্যান্ড 1 মাইনাস সাইন টু এক্স একটু আগে দেখাইছিলাম যে এটা হচ্ছে প্লাস মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। সেম অ্যান্সারই আসে, বা তুমি এইখানেও অ্যান্সার রেখে দিলে ওকে। এরপরে 4-এর সি নাম্বার, একটু ওয়েট করো।